হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন বা অনেকে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই বর্তমানে কি রোমানিয়ার ভিসা কন্ট্রাক্টে করা যায়? এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি বানার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকেই আমার ফেসবুক পেজে এসে মেসেজ দিচ্ছেন যে ভাই রোমানিয়ার ভিসা কি কন্ট্রাক্টে করা যায়। আবার আমার এক ছোট ভাই বলতে তার নানির বাসা হচ্ছে আমার বাসার পাশেই, তার বাসা আমার বাসা থেকে দূরে। সে আমি রোমানিয়া আসার পর সে আমার সাথে যোগাযোগ করে বলে, আমার এজেন্সি আমাকে ফোন দিয়ে বলল যে আপনাকে ইন্ডিয়ান ভিসার জন্য আইব্যাক সেন্টারে যেতে হবে না, এই জন্য আইব্যাক সেন্টারে যেতে হবে না, আপনার ভিসাটা আমরা কন্ট্রাক্টে করিয়ে নিয়ে আসবো। তো এভাবে কি কন্ট্রাক্টে ভিসা করা যায় এটা জানার জন্য সে আমাকে কল দিয়েছিল, তার সাথে আমার কথা হলো। তো ভিউয়ার্স, তাকে আমি যা বলার বলেছি। এখন আমি ভাবলাম এই বিষয় নিয়ে যদি আপনাদের সামনে আমি একটা ভিডিও বানাই, তাহলে আপনারা সকলে বিষয়টি নিয়ে অবগত হবেন, বুঝতে পারবেন যে রোমানিয়ার ভিসা কন্ট্রাক্টে হয় কি না। তাহলে ভিউয়ার্স, আমি অন্য কারো এক্সাম্পল না দিয়ে আমি আমার এবং আমাদের এক্সাম্পল দিই। আমি যখন রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করতে যাওয়ার সময়, আমি কিন্তু রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করেছিলাম 2023 সালের নভেম্বর মাসের 27 তারিখে। তো সেই মুহূর্তে আমরা 17 জন গিয়েছিলাম। তো আমরা ইন্ডিয়া যাওয়ার পর আমাদের এজেন্সি আমাদের বলেছিল, আপনারা ইন্টারভিউ দেন, আপনাদের কোনো টেনশন নাই, কারণ আমরা অ্যাম্বাসিডরের সাথে কন্ট্যাক্ট করেছি, কন্ট্রাক্টে ভিসা হবে। তো তার জন্য আপনাদের 2 লাখ টাকা করে দেওয়া লাগবে, এরকম একটা কথা বলেছিল। তো যাই হোক, সেই 2 লাখ টাকা কন্ট্যাক্ট করার জন্য আমাদের কাছে নাই, কারণ আমরা বলেছিলাম যে আমরা অ্যাম্বাসি ফেস করতে যখন ইন্ডিয়া চলে এসেছি, আমরা অ্যাম্বাসি ফেস করব, যদি আমাদের ভাগ্যে ভিসা থাকে তাহলে হবে, তাছাড়া হবে না। তো বললো যে সকলেই যদি টাকা দেয় কন্ট্রাক্টের জন্য, তাহলে তোমাকেও দিতে হবে। আর আমি আগে থেকে এরকম লিগ্যাল কথা একটু পছন্দ করি, এটা আপনারা অধিকাংশই জানেন। তো যাই হোক, এরকম কথা তার সাথে হলো। তারপর বললাম যে ঠিক আছে, যদি আমরা 17 জন আসলাম, 17 জনই যদি কন্ট্রাক্টের জন্য 2 লাখ টাকা দেয়, তাহলে তো আমাকেও দিতে হবে, আমিও দিতে বাধ্য। তারপর দেখা গেল আমরা 17 জন ইন্টারভিউ দিয়ে 2 জন ভিসা পাইলাম, 15 জন ভিসা পাইলো না। তখন আমরা বললাম, যদি আমাদের কন্ট্রাক্টেই ভিসা হয়, তাহলে বাকি 15 জনের ভিসা হলো না কেন? তো এখানেই বুঝতে পারছেন যে কন্ট্রাক্টে ভিসা করা পসিবল কি পসিবল না। যদি পসিবল হতো, তাহলে এত মানুষ ইন্টারভিউ দিচ্ছে, তারা রিজেক্ট খাচ্ছে, কেন রিজেক্ট খাচ্ছে? কেউ কি চায় 2 বছর, 2.5 বছর, 3 বছর ধরে অপেক্ষা করার পর আমি রিজেক্ট খাই? এটা কিন্তু কেউ চায় না। কেউ চায় না আমার ভিসাটা রিজেক্ট হোক, সকলেই চায় আমার ভিসা হোক, তারপর আমি রোমানিয়া যাই। যদি কন্ট্রাক্টে ভিসা করার অপশান থাকতো, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কেউ রিজেক্ট হওয়ার রিস্ক নিত না। নিত না, এই জন্যই নিত না যে রিজেক্ট হলে তাদের স্বপ্ন শেষ। যদি ভিসা হয় তাহলে তারা রোমানিয়া যেতে পারবে। রোমানিয়া গিয়ে তারা কী সিচুয়েশানে পড়ছে সেটা পরের কথা, তবে রোমানিয়ার ভিসা পাবে, তারা যেতে পারবে, সেটা হচ্ছে প্রথম কথা। তাহলে বুঝতেই পারছেন কন্ট্রাক্ট বলে কোনো কিছু নাই, কন্ট্রাক্টে ভিসা হয় না। আর যদি রোমানিয়া অ্যাম্বাসি কন্ট্রাক্টে ভিসা দিত, তাহলে এই কথাই বলতো যে কাউকে অ্যাম্বাসি ফেস করতে আসার দরকার নেই, আমরা অথরাইজ সিস্টেমেই ভিসা দিব। কিন্তু বর্তমানে কি অথরাইজ সিস্টেমে ভিসা দিচ্ছে? বর্তমানে কি অথরাইজ সিস্টেম আছে? অথরাইজ সিস্টেম থাকলে আপনার ইন্ডিয়ান ভিসা করার ঝামেলা থাকতো না, আপনার অ্যাম্বাসি ফেস করার ঝামেলা থাকতো না। আর যখন আমরা অ্যাম্বাসি ফেস করতে যাই, আমরা তো ওয়ার্কার মানে শ্রমিক ভিসায় আসছি, সেহেতু আমরা তো খুব একটা ভালো ইংলিশ জানবো না, এটাই স্বাভাবিক। রোমানিয়ার অ্যাম্বাসিডর যখন আমাদের ইন্টারভিউ নিচ্ছে, আমরা অনেকে তাদের সাথে যথাযথভাবে কথা বলতে পারছি না, তারা বিরক্ত বোধ হচ্ছে। তারা এই বিরক্ত বোধ থেকে বাঁচার জন্য বলতো যে আমাদের সামনে এসে কাউকে ইন্টারভিউ দেওয়া লাগবে না, আপনারা এজেন্ট ভিত্তিক ফাইল জমা দেন, অথরাইজ সিস্টেমে ফাইল দেন, তাহলে আপনাদের ভিসা হবে। তখনই কিন্তু তারা কন্ট্যাক্ট করে নিত, তারা এজেন্টদের সাথেই কন্ট্যাক্ট করে নিত যে আপনার এতগুলো ভিসা লাগবে, আমি দিচ্ছি, আমার সাথে কন্ট্যাক্ট করেন। এরকম কিন্তু সিস্টেম তাদের কাছে নেই। তাদের সিস্টেম হচ্ছে আপনাকে ইন্ডিয়া ভিসা করতে হবে, ইন্ডিয়া আসতে হবে, সশরীরে ইন্টারভিউ দিতে হবে, ডকুমেন্ট জমা দিতে হবে, তারপর অথরাইজ সিস্টেমে পাসপোর্টগুলো এজেন্ট কালেক্ট করতে পারবে, তার বেশি কিছু না। যদি কন্ট্যাক্ট সিস্টেম থাকতো, তাহলে তারা এত ঝামেলা নিত না। আর তারা মাঝে মাঝে মিটিংয়ে বসতো না, বলতো না যে মেডিকেল ভিসা এসে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না, অ্যাম্বাসি ফেস করতে পারবেন না, ট্যুরিস্ট ভিসা লাগবে, এরকম ঝামেলাগুলো কিন্তু তারা রাখতো না। তাহলে এখানে আপনারা বুঝতেই পারছেন ক্লিয়ার একটা বিষয়
যে কন্ট্রাক্ট বলে কোনো কিছু নাই, কন্ট্রাক্টে ভিসা হয় না। এখন আপনারা কন্ট্রাক্টে ভিসা করতে দিলেন, নীলক্ষেত থেকে আপনাকে ভিসা নিয়ে এসে দিয়ে দিল, আপনার কাছে টাকা হাতিয়ে নিল, তারপর দেখলেন যে ভিসা ফেক, তখন তাদের কাছে টাকা উঠাবেন কীভাবে? একটা বিষয় জেনে রাখবেন, টাকা হচ্ছে এমন একটা জিনিস, যার কাছে টাকা থাকে তারই গুণগান গায়। আর একটা এজেন্ট বা এজেন্সির কাছ থেকে টাকা তুলতে কি কষ্টকর, যার টাকা পড়ে আছে, যে রিজেক্ট খেয়েছেন, সেই একমাত্র জানেন। সেহেতু আমি একটাই কথা বলবো, কন্ট্রাক্টে ভিসা হয় এটা বিশ্বাস করেন না। আপনি আপনার এজেন্টকে বলবেন কন্ট্রাক্ট আমার দরকার নেই, আমি সশরীরে যাব, ইন্টারভিউ দিব, তারপর যদি আমার ভিসা হয় তাহলে আমি রোমানিয়া যাব, ভিসা না হলে তাহলে তো কোনো কিছু করার নাই, আমার রোমানিয়া যাওয়া হবে না। এভাবে আপনারা সামনে আগাতে পারেন। তাদের কথায় কন্ট্রাক্টে ভিসা হয় এটাতে আপনারা রাজি হয়ে যাবার পর তাদের কাছে বাস খায়েন না। কারণ বাংলাদেশের এজেন্সিগুলো আমাদের এমনি বাস দিচ্ছে, আমাদের ওয়ার্ক পারমিট ফেক দিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে, আমাদের ভিসা করতে পারছে না, এই একটা বিষয় আছে। আমাদের এখানে নিয়ে এসে কাজ দিতে পারছে না, এই একটা বিষয় আছে। সকল রকম প্রতারণা করছে আমাদের সাথে। কন্ট্রাক্ট নামক প্রতারণাতে আমরা না পড়ে আমরা নিজেই এখান থেকে উদ্ধার হতে পারি। সেহেতু কন্ট্রাক্টে ভিসা হয় এটা বিশ্বাস করিয়েন না। কারণ আমি তো বললাম যে আমরা 17 জন ইন্টারভিউ দিয়েছিলাম, যদি কন্ট্রাক্ট অপশানটা থাকতো তাহলে 2 জনের ভিসা হলো, 15 জন রিজেক্ট খাইলো, এই রিস্ক কিন্তু আমাদের এজেন্সি নিত না। তাহলে এরকম হতে পারতো যে 2-1 জন দেখার জন্য রিজেক্ট খাইলো, 15 জনের ভিসা হলো, তাহলেও মানা যেত যে কন্ট্রাক্টে ভিসা হয়। কন্ট্রাক্ট বলে কোনো কিছু নাই, আপনি যদি ইংলিশ ভালোভাবে পারেন, ইন্টারভিউ দিতে পারেন, তাহলেই আপনার ভিসা হবে। তো সকলেই সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, টাটা।